আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন নতুন আরেকটি ব্লগে। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি জামা ডিজাইন। আমি এটা মূলত 10 বছরের একটা বেবির জন্য তৈরি করেছি। আপনারা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা এই জামার ডিজাইনটা দেখলে আপনাদের নিজেদের বেবির জন্য তৈরি করতে পারবেন এবং যত আত্মীয় স্বজন আছে তাদের জন্য এই জামাটা রেডি করে দিতে পারবেন। বা কোনো সময় কাস্টমার আসলেও আপনারা এই ডিজাইনটা তৈরি করে দিলে খুব খুশি হবে। খুব সুন্দর একটি জামার ডিজাইন। আপনারা দেখতে থাকেন, দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। আর আমি এখানে মূলত কত গজ কাপড় নিয়েছি আর সঠিক মাপটা আজকে বলে দেব আপনাদেরকে। এই যে দেখেন, আমি নিচে একটা হাতা দিয়েছি, যেহেতু 10 বছরের বাচ্চা, হাতা ছাড়া জামাটা দিলে হাতাটা উপর দিকে করলে হয়তো নিচে আরমহোল পুরাটা দেখা যাবে, যেহেতু এই কুচিটা পুরাটা ফুডের উপরে তাহে। ছোটো বেবিদের জন্য খুব সুন্দর হয়, কারণ হাতা লাগে না। আর বড় বেবিদের জন্য হাতাটা দিয়ে দিলে ভালো হয়, খুব সুন্দর হয়। এই যে দেখেন, এখানে আমি 5 ইঞ্চি লম্বা একটা হাতা দিয়েছি। আর কচিটা আমি মূলত ফুডের উপরে 8 ইঞ্চি রেখেছি। আর রাউন্ড দিয়ে আমি 4 ইঞ্চি, নিচ পর্যন্ত 4 ইঞ্চি নিয়েছি। এখন দেখেন, মূল কাপড়টা আমি কাটিং করব। আর কাটিং শেষে আপনারা সেলাইয়ের ভিডিওটাও দেখতে পাবেন। আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। এই যে দেখেন, আমি কাপড়টা কিভাবে কাটিং করছি। আমি এখানে মূলত 3 গজ কাপড় নিয়েছি। 3 গজ কাপড়ে মানে 2টা টুকরা, একটা টুকরা 2 গজ আর একটাতে 1 গজ। 1 গজটা আমি সাইড করে রেখে এই যে 2 গজ কাপড়ে লম্বা করে আমি 4 বাজে বাস করে খোলা সাইডটা আমার দিকে, বন্ধ সাইডটা ওপর দিকে। এখানে আমি নিচের অংশটা কাটিং করব, যে মূল পাটটা নিচের অংশটা আমি কাটিং করতেছি। নিচেরটা আমি যতটুকু লম্বা রাখবো আমি আমার লম্বা অনুযায়ী মাপ দিয়ে কাটিং করতেছি। তারপর আপনাদেরকে দেখা দিয়ে আমি এখানে প্রায় 25 ইঞ্চির মতো 26 ইঞ্চি লম্বা নিয়েছি। আমার মূলত আসল থাকবে 24 ইঞ্চি, আর 2 ইঞ্চি যাবে সেলার মধ্যে। নিচেটা যেহেতু আমি ভাঙা দিব, তাই আমি এখানে 26 ইঞ্চি লম্বা রেখে 2 গজ কাপড়ের মধ্যে আর বাকি অংশটা আমি কেটে সাইড করে রেখে দেবো। এটা পরে আমি হাতার কাজে এবং কচির কাজে ব্যবহার করব। এই যে এটা হলো আমার আসলের নিচের অংশটা আমি সাইড করে রেখে দিয়েছি। আর এই কাপড়টাও আমি সাইড করে রেখে দেবো। এটা দিয়ে আমি হাতা কাটিং করব। এখন দেখেন, আমি যে বাকি 1 গজ কাপড় ছিল ওই কাপড়টা লম্বা করে, যেহেতু এটা 2 হাত বহরের কাপড়, লম্বা করে আসে না, তাই আমি হাতারের দিক থেকে বডির কাপড়টা নিয়েছি। বডিটা আমি এখানে 15 ইঞ্চি লম্বা রেখেছি। সেলাইয়ের মধ্যে 1 ইঞ্চি চলে যাবে আর 14 ইঞ্চি আমার অরিজিনাল থাকবে। এই যে দেখেন, আমি 14 ইঞ্চি বরাবরই হাতারের কাপড়টা কাটিং করে রেখে দিয়েছি। আর বাকি কাপড়টা আমি কুচির মধ্যে ব্যবহার করব, যেহেতু এটা কুচি হবে অনেকগুলা। এখন দেখেন, আমি গলার মাপটা নিয়েছি 3 ইঞ্চিতে 2 সুত কম, আর ফুডের মাপ নিয়েছি 6 ইঞ্চি, আর আরমহোলের জন্য নিয়েছি আমি 5.5 ইঞ্চি। ফুডটা আমি 6 ইঞ্চি রেখেছি, আরমহোলটা 5.5 ইঞ্চি রেখেছি। এই যে দেখেন 5.5 ইঞ্চি। আর কর্নারতে আমি 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ কেটে নিয়েছি আমি রাউন্ডটা দেওয়ার জন্য। 5.5 ইঞ্চির অর্ধেক থেকে আমি এই যে রাউন্ডটা দিয়ে দিব। আর এখন বডির জন্য আমি আমার অরিজিনাল বডি হলো 16 ইঞ্চি। আর সাইডেতে যতটুকু কাপড় ছিল আমি সবটুকু সেলাইয়ের জন্য রেখে দিয়েছি। আর নিচেতে আমি 15 ইঞ্চি রাখবো, তাই আমি 7.5 ইঞ্চির মধ্যে দাগ দিয়েছি। আর এখন দেখেন, আমি গলার অংশে গলাটা কাটিং করব, যেহেতু আমি গোল গলা ব্যবহার করব। সামনে পিছনে আমি একই গলা দেব, পিছনে আমি চেন দিব, যার জন্য আমি সামনে পিছনে একই 5 ইঞ্চির মধ্যে গলাটা দিয়েছি। গলাটা আমি 5 ইঞ্চি নিয়ে এখন দেখেন কাটিং করতেছি। বডিটা কাটিংয়ের পরে এরপরে দেখবেন আমি হাতা এবং কচিটা কাটিং করব। আর কাটিং শেষে আপনারা সেলাইয়ের ভিডিওটা দেখতে পারবেন। এরকম জামা আপনাদের বেবিদের জন্য তৈরি করলে খুব সুন্দর হবে এবং ভালো হবে। আর কাস্টমারকে এরকম জামা তৈরি করে দিলে কাস্টমার অনেক খুশি হবে, যার জন্য
এই ডিজাইনটা আমি আবারও আপনাদেরকে দেখাই। অলরেডি আমার চ্যানেলে এই ডিজাইনের এক কালারের কাপড়ের উপরে একটা দেওয়া আছে। আর মূলত এই জামাগুলো এক কালারের কাপড়ের উপরে সুন্দর লাগে। এই যে দেখেন নিচের থেকে কিন্তু আমি 1 ইঞ্চি কর্নারের দিক দিয়ে উপরে রেখেছি। আর এই যে সাইডে আমি যে সঠিক মাপ অনুযায়ী টিক চিহ্ন দিয়ে মানে একটু কাট করে নিয়েছি। এখন দেখেন আমি হাতাটা কাটিং করব। ওই আমার জামার নিচের অংশটা কাটিং করার যে কাপড়টুকু ছিল এই কাপড়টুকুতে এখন আমি হাতের অংশটা কাটিং করব। হাতের জন্য আমি এখানে 9 ইঞ্চি কাপড় নিয়েছি, ডাবল বাজে 4 বাজে 9 ইঞ্চি নিয়েছি। এই কাপড়টুকু আমি কচির জন্য রেখে দেব। আর হাতাটা এখন কাটিং করে আপনাদেরকে দেখাই। আমার হাতাটা এখানে আমি পুরাটুকু লাগবে না, তার জন্য এইটুকু আমি কাটিং করে ফেলে দেব। এই যে দেখেন আমি 8 ইঞ্চি লম্বা রেখেছি, সেলাইয়ের জন্য যাবে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি চলে যাবে। মূল লম্বা আমি 5 ইঞ্চি রাখবো। 2 ইঞ্চির থেকে আমি রাউন্ডটা তৈরি করবো। নিচেটা 3 ইঞ্চির দাগ দিয়েছি। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। মানে আপনারা আপনার মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবেন, শুধু ফলো করেন সিস্টেমটা কিভাবে করা হয়। এই যে দেখেন বাকি কাপড়ের অংশটুকু আমি ফেলে দেব কাটিং করে। এই যে দেখেন এখন আমার হাতাটা কাটিং শেষ। এখন আমি কচির কাপড়টা, বডির কাপড় কাটিং করার পরে এখানে যে কাপড়টুকু ছিল এটা আমি 4 বাজে বাস করে রেখেছি। আর হাতা কাটিং করার পরে যে টুকরাটা ছিল এটাও আমি লম্বা করে 4 বাজে বাস করেছি। এখানে আমার 4.5 ইঞ্চি আছে। আর উপরে কাপড়টা আছে প্রায় 9 ইঞ্চির মতো ফাঁস। এখানে কিন্তু বডি যত হবে, এই যে দেখেন আমি এখান থেকে রাউন্ড দিয়ে উপর পর্যন্ত নিয়েছি। যেহেতু উপরের কাপড়টা কিন্তু বন্ধ সাইড আর নিচটা হলো খোলা সাইড, আমি খোলা সাইডের দিকে জোড়াটা রেখে উপরের বন্ধ, এই যে দেখেন উপরের সাইডটা কিন্তু বন্ধ। এই যে এই রাউন্ড দিয়ে আমার এখানে উপরের দিকে নিয়ে আসবো কাটিং করে। এটা মূলত কচির জন্য হবে। আর কচি যে কাপড়টা একটু বাড়িয়ে নিতে হয়, যেহেতু বডি আমার এখানে 14 ইঞ্চি আছে, আমার কিন্তু কচির কাপড়টা 28 ইঞ্চি লম্বা নিতে হবে। সবসময় কচির কাপড়টা ডাবল নিতে হয়। এই যে দেখেন আমি কাটিং করে 2 বাজে বাস করে ফেলেছি। এই যে আমার বন্ধ সাইডটা আমার হাতে আর খোলা সাইডটা নিচের দিকে। এই খোলা সাইডটার দিকে আমি এই 4 পাট কাপড়, এটাও কিন্তু মধ্যে আমি জয়েন্টটা খুলে নিয়েছি। এটাও কিন্তু এই কাপড়টা আমি এখানে জোড়া দিয়ে দিব। এখানে 4 পাট আছে, উপরেও 4 পাট আছে। এই মোট মিলে আমার এখানে 30 ইঞ্চি কাপড় হয়েছে। এই যে দেখেন আমি কচিটা কীভাবে দিব আর কোথায় থেকে দিব, কচির মাপটা আমি কিভাবে নেই। আমি এখানে 3 ইঞ্চি মূলত বডিটা ডাবল বাস করে 3 ইঞ্চির মধ্যে থেকে আমি দাগ দিয়ে এখন লম্বা করে, মানে কোন জায়গায় আমি কচিটা বসাবো এই জায়গাটুকু আমি চিহ্ন করে নিয়েছি। একইভাবে আমি দুনোটা পাশ মানে সামনের অংশ পিছনের অংশ দুনো সাইড আমি একইভাবে, এই যে দেখেন আমি পিছনের পাটটা উপরে রেখে আমি এখন চাপ দিলেই আমার এই সঠিক দাগ অনুযায়ী এসে পড়বে। এখানে আমি পিছনের পাটটা 1/2 ইঞ্চি সামনের দিকে এগিয়ে নিয়েছি, যেহেতু আমি চেন দিব, চেনের যেহেতু কাটিং করব এখানে 1/2 ইঞ্চি কমবে, তার জন্য আমি কিন্তু সামনের পাট পিছনের পাটটা সামনের পাট থেকে 1/2 ইঞ্চি আগিয়ে দিয়েছি। এই যে দেখেন এখন আমার একটার থেকে আরেকটার মধ্যে কীভাবে চাপটা উঠে গেছে, আমি এখন এই চাপ অনুযায়ী দাগ কেটে, এই যে দেখেন দুটা সাইডে আমি একসাথে সুন্দর করে, এখন দেখেন সেলাইয়ের অংশটুকু আমি কিভাবে সেলাই করেছি। আমি দেখেন সর্বপ্রথম চেইনটা পিছনের চেইনটা লাগিয়েছি, তারপর আমি ফুটটা জয়েন দিয়েছি। এখন আমি গলার পট্টি এবং এই যে হাতাগুলো রেডি করেছি অফ ক্যামেরাতে। এই হাতাগুলো এখন আমি কিভাবে ফিটিং করব আপনাদেরকে দেখাই। এই যে দেখেন কচির কাপড়টা, আমি কচির কাপড়টা মূলত দুনোটা সাইডে কিভাবে বসানো হবে এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আর দুনোটা এইভাবে কচিগুলো আস্তে আস্তে
সুন্দর করে বডির মধ্যে পুরাটা বডির কাজ শেষ করে পরে আমি নিচটা লাগিয়ে দিব। এই যে দেখেন আমি বডির কুচির কাপড়টা পুরাটুকু আমি দুনো সাইড সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে এরপরে পুরাটা জামা রেডি করে আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানায়েন। এখন দেখেন আমি কুচিগুলা লাগানোর পরে কীরকম হয়েছে। এই যে আমি কচিগুলা কি সুন্দর করে দিয়েছি, যে সাইডগুলা সেলানোর কারণে আমি কচির দাঁড়টা উপরের দিকে অংশে রেখেছি। এই যে পুরাটা বডি ফিটিং করে তারপরে আপনাদেরকে দেখাইতেছি। আর এক পাশে নিচের কাপড়টা আমি লাগিয়ে নিয়েছি, আর অপর পাশটা রয়েছে। অপর আপনাদের বোঝার স্বার্থে বা আপনাদেরকে দেখানোর স্বার্থে এই যে একটা সাইড আমি কুচি দিয়ে নিয়েছি, আর অপর সাইডটাও আমি কুচি দিয়ে নিব, দিয়ে নিচের অংশটুকু সেলাই করে নেব। আমার জামা কিন্তু রেডি।